এই জানাজাটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা মনে করেছিলাম জানাজা। কিন্তু যেরকম জানাজা হয় নামাজ পড়ে আপনারা যদি মাফ করে দিতে চান মাফ করে দেন, কার কি পাওনা আছে, মুসলিম জানাজা যেরকম হয়। কিন্তু এই জানাজার মধ্যে দিয়ে আবার ইরান তার বুদ্ধিমত্তার পরিচয় দিব। অনেকগুলি মেসেজ সে দিয়েছে সারা বিশ্বকে, কারা তার বন্ধু, কারা শহীদ, কারা সহযোগী, কারা কোঅপারেট করে নাই, কারা দূর থেকে খালি দেখেছে। কুয়েতের জন্য এক রকমের মেসেজ, সৌদি আরবের জন্য আর এক রকমের মেসেজ, এবং সবগুলি কিন্তু আপনার কোরআনের আয়াত থেকে উদ্ধৃতি করে করে দিয়েছে, যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং আমি বলবো যে ইরান যেরকম তার আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যে সহ্যবীর্যের পরিচয় দিয়েছে, এই জানাজার মাধ্যমে তারা আবার পরিচয় দিল যে কূটনীতিক হিসাবেও তারা কত দক্ষ। ইরানের ইমাম খামেনির জানাজা অনুষ্ঠানে নিয়ে ইমাম খামেনির জানাজা তো একটা ঐতিহাসিক জানাজা হয়েছে। আমার মনে হয় কয়েক কোটি লোক, এটা আর 100টা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ গেছে। তো এই জানাজার মাধ্যমে একে তো ইমাম খামেনি যেভাবে মারা গেছেন সেটা তো ইরানের জনসাধারণের মনে একটা ক্ষত সৃষ্টি হয়েছে। স্পেশালি ওনার নাতনিতে মারা গেছে না, ছোট্ট একটা কফিন ছিল, ওইটা দেখে কিন্তু মানুষ খুব ইমোশনাল হয়ে গেছে। তো এটা তো একটা জাতীয় শোক। কিন্তু এই জানাজার মাধ্যমে ইরান অনেকগুলি কূটনৈতিক বার্তা দিয়েছে, বার্তা দিয়েছে বিশ্বকে। প্রথম বার্তাটা হলো যে তারা জাতি হিসাবে কত সুসংগত, ইউনিটি। মানে আর একবারও দেখিয়েছে না, যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে আমি কার্পেট বম্বিং করবো, ইরানের যে সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলি আছে, রেগুলেটরি বডি, ওগুলিতে বোমা মারবো, সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক ওই ইনস্টল পাশে দাঁড়িয়ে গেছিল যে মারতে হলে আমাদেরকে শুদ্ধ মারতে হবে, মানে একটা জেনোসাইড করতে হবে। তারা যে কত জাতি হিসেবে যে কত, আমাদের মধ্যে যেটা নাই আনফর্চুনেটলি, আমাদের ভিতরে যদি ওরকম ঐক্য থাকতো তাহলে কি জুলাইয়ের এই অবস্থা হয়? জুলাইকে নিয়ে যে কাণ্ড হচ্ছে, যা হচ্ছে, এটার চেয়ে বেদনাদায়ক আমার ব্যক্তিগতভাবে আর কিছু নাই। কারণ আমি মনে করেছিলাম যে এবার জুলাইয়ের পরে যারা রাজনীতি করে তাদের একটু বোধোদয় হবে, কিন্তু বর্তমান সরকার যেভাবে আপনার জুলাইকে হেয় করছে, গণভোটকে যেভাবে তারা নাই করে দিতে চাচ্ছে, কেন করছে এই প্রশ্নটা তো আমার মনে জেগেছে। কাকে সন্তুষ্ট করার জন্য করছে, এটাও প্রশ্ন জেগেছে আমার মনে। এবং এর ফলে যে আমরা আর একটা সংকটের দিকে অগ্রসর হচ্ছি, সেটাও আমার ভয় হয়। বাট এনিওয়ে, ইরানের কথা বলতে এসে যে ওরা মেসেজ দিয়েছে, প্রথম কথা তারা কত ঐক্যবদ্ধ, দ্বিতীয়ত তারা কারা তাদের বন্ধু, কারা শহীদ, মানে কোন কোন দেশ তাদের সঙ্গে যুদ্ধে রীতিমতো অংশ নিয়েছে, মানে ফিজিক্যালি না হলেও মানসিকভাবে, মনস্তাত্ত্বিক, তাদের জন্য কোরআন থেকে আয়াত পড়েছে অন্যরকম। আবার যারা তাদের সঙ্গে সহযোগী ছিল, শহীদদের জন্য এক রকমের কোরআনিক আয়াত, যারা সহযোগী তাদের জন্য এক রকম আয়াত। আবার সৌদি আরবের এই দেশের জন্য বলেছে যে তারা সহযোগী ছিল না, তবে বন্ধুত্বের হাত আমরা বাড়িয়ে দিয়েছি। এই বন্ধুত্ব যেন আমাদের এই রিজিয়ন থেকে, এই এলাকা থেকে যেন আমরা আমেরিকার আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে নিজেরা আমাদের যা ধন সম্পদ আছে, আমাদের রিজিওনাল ব্যাপারে আমরা নিজেরা সেই কাজগুলি করব। পাকিস্তানের তার এক রকমের মেসেজ গেছে। তো সুতরাং এই জানাজাটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা মনে করেছিলাম জানাজা,
কিন্তু যেরকম জানাজা হয় নামাজ পড়ে আপনারা যদি মাফ করে দিতে চান মাফ করে দেন, কার কি পাওনা আছে, মুসলিম জানাজা যেরকম হয়। কিন্তু এই জানাজার মধ্যে দিয়ে আবার ইরান তার বুদ্ধিমত্তার পরিচয় দিব। অনেকগুলি মেসেজ সে দিয়েছে সারা বিশ্বকে, কারা তার বন্ধু, কারা শহীদ, কারা সহযোগী, কারা কোঅপারেট করে নাই, কারা দূর থেকে খালি দেখেছে। কুয়েতের জন্য এক রকমের মেসেজ, সৌদি আরবের জন্য আর এক রকমের মেসেজ, এবং সবগুলি কিন্তু আপনার কোরআনের আয়াত থেকে উদ্ধৃতি করে করে দিয়েছে, যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং আমি বলবো যে ইরান যেরকম তার আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যে সহ্যবীর্যের পরিচয় দিয়েছে, এই জানাজার মাধ্যমে তারা আবার পরিচয় দিল যে কূটনীতিক হিসাবেও তারা কত দক্ষ। যে আমরা দেখলাম যে এই ইরাকে কারবালার ওনার কফিনটা নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, যে ইমাম হোসেনও, ইমাম হাসান, ইমাম হোসেন তো কারবালাতেই মারা গেছেন। জি, এগুলি তো একটা মুসলিম জনগোষ্ঠীকে, আবার অনেকে বলছে ওরা তো শিয়া। আমরা হতে পারে শিয়া, প্রত্যেক ধর্মেই কিন্তু ইয়ে আছে, খ্রিস্টানীদের ভিতরে আছে, বৌদ্ধদের ভিতরে আছে, সেক্ট থাকে যেটাকে বাইফার্কেশন বলে। ওরা একটা ব্রাঞ্চ, কিন্তু ওরা কোরআন মানে, সুন্নাহ মানে, হ্যাঁ মাযহাব, একটা মাযহাব পদ্ধতি। হ্যাঁ পদ্ধতি। তো এটা নিয়ে তো তর্ক বিতর্কের কোনো অবকাশ আমি দেখি না। আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন, ইদানিং এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, কি কারণ থাকতে পারে বলে মনে করেন? ওই যে আমাদের দেশে দাড়ি নিয়ে একটা, যেহেতু জামায়াতে ইসলাম এবং যারা ইসলামের কথা বলে তারা দাড়ি রাখে, সেজন্য এটা নিয়ে বলছে যে, এমনকি আমার মনে হয় ইন্ডিয়া তো কমেন্ট করেছে যে ইসলামিস্ট হয়ে যাচ্ছে তারা। তো এখন দাড়িটা তো আমাদের যারা দাড়ি রাখে তারা তো বলে, এটা বলে মানে কি সত্যি সত্যি, যেটা রাসূলুল্লাহ ইসলামের সুন্নাত, উনি দাড়ি রাখতেন, এই জন্য আমিও দাড়ি রাখি, ফাইন। কিন্তু আমার কথা হলো কি, যে আমাদের দেশের বেশিরভাগ লোকই যারা দাড়ি রাখে তারা খালি রাসূলুল্লাহ ইসলামের ওই সুন্নতটা পালন করে, কিন্তু রাসূলুল্লাহ ইসলামের আসল সুন্নত যে উনি কোনো সময় মিথ্যা কথা বলতেন না, উনি আতাবেতে খেয়ে থাকতেন, নিজের খাওয়াটা অন্যকে দিয়ে দিতেন, এবং উনি যখন মারা গেছেন একটা পয়সার সম্পত্তি উনি রেখে যাননি। নিজে তো দুইটা নাতি ছিল মেয়ের ঘরের এবং প্রিয় মেয়ে, একটা পয়সাও তো রেখে যান নাই। উনি তো বলে যান নাই যে আমার পরে আমার জামাইয়ের আবার খলিফা হবে। উনি তো বলেছেন যে সুরার মাধ্যমে, মানে কনসালটেটিভ মাধ্যমে, ডেমোক্রেসির মাধ্যমে। এগুলি তো, আর তাছাড়া ওনার পূর্ণ জীবনী পড়লে ওনার যে সমস্ত কার্যকলাপ সেগুলো সবই তো আমাদের সুন্নত, কিন্তু ওই সুন্নতটা কেউ মানে না, কারণ ওটা কঠিন মানা। এখন অনেকে আপনার ওই বলে না যে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি পড়েছে, কিন্তু ঘুষ খাচ্ছে, বুঝলেন? সুতরাং দাড়ি নিয়ে একটা কন্ট্রোভার্সি আমাদের এখানে আছে। দাড়ি তো ইরানিয়ানরাও রাখে না, ইরানরা ছোট 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 করে কেটে রেখে, বোঝা যায় না, কিন্তু দাড়ি রাখে, ওরাও দাড়ি রাখে হযরত মুহাম্মদের সুন্নত হিসাবে। তো এখন আমাদের এই জন্য দাড়ি নিয়ে এরকম কথাবার্তা হয়, অনেকে মনে করে যে ইসলাম ফবিয়ার থেকে হয়। কিন্তু আমার কথা হলো যে আসল সুন্নত না মেনে অনেকে আপনার ঘুষ খাচ্ছে, আমার পকেটে টাকাটা দিয়ে দাও, আমি নামাজ পড়তে যাব, ঘুষের টাকাটা আমি হাতে ধরবো না, এরকম ধর্ম নিয়ে মানুষ নানা রকম আপনার ব্যবহার করে, যেটা আমাদের দেশে খুবই আমি কম দেখি। নামাজ পড়ে কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে, মসজিদ থেকে বেশ বেরিয়ে আলাপ করতেছে যে কার জমিটা কোনখান থেকে দখল করা যাবে, কাকে কোন ভাইকে ঠকিয়ে আমি তার জমিটা দখল করব। এই জন্য দাড়ি নিয়ে আপনার এত বেশি আলোচনা। এই আলোচনার মধ্যে আমাদের আর্মি চিফও পড়ে গেছে। আমি ওই কথা বলাতে আমাকে বলে আপনি জামাত। আমি জামাতের কি আছে, ওনাকে দাঁড়িয়ে রেখে সুন্দর লাগছে, আমি তাই বলেছি। আরে এটা বলতে পারবো না, আমরা ওনাকে মানিয়েছে দাড়িটা, এটা বললে আমি জামাত, তো ওনাকে তো জামাত বললি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।